আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহের দিন। তাই তো চম্পুরা নগরী যত আমার আত্মীয় স্বজন সকলে এসেছে আমার গৃহ মাঝে। কত বাদ্য গণে, কত নর্তই গণে নৃত্যগীতি করেছি। আর আমার এই ছয় ছড়ি কাঁচা সোনা বিধবা বৌমা আজ যেন ঘরে বসে কান্না করছে। তারা যেন শাড়ির আঁচলে দিয়ে চোখের জল বসছে। এই মহানন্দর দিনে হাইরে বিধির বিধান। আজ আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম আছে, বিধবা মেয়েদের কোনোদিন বিয়ের কাজে লাগে না। তাই আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে মারে বেঁচে সাজাতে আসতে পারছে। জানি না আমার আদেশটি কি আছে ঠাকুর। এক এক করে ছয়টি পুত্রকে আমি পরিবেশ সাচ্চি বিবাহ দিয়েছিলাম। আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর বিবাহের দিন। তাই চম্পক নগরে যত আমার আত্মীয় স্বজন সকলে এসেছে আমার গৃহ মাঝে। কত বাদ্য গণে, কত নর্তই গণে নৃত্যগীতি করেছে। আরে বাড়ি ছয়টি কাঁচা সোনা বিধবা বৌমা আজ যেন ঘরে বসে ঢুকরে ঢুকরে কান্না করেছে। তারা যেন শরীর আঁচলে দিয়ে চোখের জল বসছে। এই মহানন্দর আর এই বিলম্ব নয়। এই মনে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি মনে বেশে সাচ্ছি। এই চম্পলা হইতে উজানি নগরী যাব বিবাহ দিতে। এই কোথায় বাবা কোথায়? আশীর্বাদ করি বাবা লোকাই। ওগো পিতা, জানিতে পারি এই শুভ পরিণয়ের দিনে তুমি আমায় কেন ডেকেছো পিতা? আজকে তোরই বিবাহের দিন, তাই তোকে বাড়ি বিশেষ সাজা বলে আমি ডেকেছি বাবা লোকাই। পিতা, তবে স্ত্রীজির দ্বারা আমি তোকে বড় বিশেষ সাজছি। বেশ পিতা বেশ, আমি স্ত্রী চিত্রে দাঁড়িয়ে রইলাম। দাও তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে। ওই না মালা পোহরা রে ইয়োনি মহামালো লোখাই রে ওহে না বহনি ইয়ারি দু লালো রে। ওই আমার গলা মালা বলি না পরাব বিকিত গো। ওই না মহলা দেখিয়া ভয় লাগে রাতে। এ কি বলছিস বাবা লোকাই রে? জানে না তুই বলে বলা ফলে বাবা আর আমি তোকে বড় বিশেষ সাজছি।
আজ আমাদের হিন্দু শাস্ত্রী নিয়ম আছে, বিবাহ করতে গেলে গলিমালা পরে বিবাহ করতে যেতে হয়। পিতা এ তো বিধির মতে বিয়ে রাখে গলে মালা পরে বিবাহ করতে যেতে হয়। ইহা সত্যই পিতা। আজ শুভ দিনে শুভক্ষণে মালা পরিধান করবার জন্য আমি যে তোমার কাছে এসেছি পিতা, কিন্তু আজকের দিনে মালা দেখে আমি দূরে সরে যাচ্ছে বলি কেন জানো পিতা? কেন রে? ওগো মালারো কি বলে মালা পরে বাবা লোক হয়? আজ আমি হস্তে ধারণ করেছি মালা, এই মালা আমি ধরে গলে পড়াবো। পিতা সেই দেখে আমাদের চম্পলা নগরী যত আমাদের আত্মীয় স্বজন পিতা সকলে এসেছে। বাদ্যগণ নর্তকীগণ নৃত্যগীতি করেছে, বরযাত্রীগণ আমাদের জন্য অপেক্ষা করেছে। বাবা লোক হয়, আমি স্বর্ণ দোলা সাজিয়ে রেখেছি, তুই পরিবেশ ধারণ করি। বাবা লোক হয়, তুই গলে মালা পরে। না পিতা না, আমি পরিধান করতে পারবো না এই মালা। কেন? কেন পিতা? যে মালা হস্তে ধারণ করে রেখেছো তুমি, যে মালা পরাবার জন্য আসছো তুমি আমার কাছে, এই মালা দেখে প্রাণী বলে ভয় হয়। হয় হয় কেন? ওগো ওগো মালার মধ্যে যেন আমি সর্প দেখতে পাই, কি? এই সর্পের মালা আমি কি করে পরিধান করবো বলো পিতা? এই মালার মধ্যে তুই সর্ব দেখতে পাচ্ছি, তার জন্য তুই দূরে সরে যাচ্ছি। বাবা লোক হয়, আমি এত সময় বুঝতে পারলাম ওই বেলি চাকমণি খানি ছড়াটা করে এই মালার মধ্যে সর্বঙ্কিত করেছে। এই মালার মধ্যে যখন সর্ব দেখছি, এই মালা আমি তোর গলে পড়াবো না, এই মালা আমি রেখে দিলাম। বাবা লোক হয়, বলো আজ আমি হস্তে ধারণ করেছি সোনার মুকুট, এই মুকুট আমি তোর মস্তিকে পড়াবো, তুমি এসে চিনতে দাঁড়াবো। বলো ওই না কি বলছিস বাবা লোক ভাই?
সেই মস্তকে মুকুটি পরি বাবা লক্ষয় লক্ষয় यारी चलो পিবা ও কোহরি ছড়ি বাবা লক্ষয় কি বলবে ছড়ি করি বাবা লক্ষয় না পিতা না, আজ শুভক্ষণে শুভ দিনে যে মুকুট হস্তে ধারণ করে রেখেছো, যে মুকুট পরাবার জন্য আমার দিকে ছুটে আসছো পিতা, আজ এই মুকুট দেখে আমি দূরে সরে যাচ্ছি কেন জানো পিতা? কেন রে এই সুন্দর মালিরাতে গাঁথা মুকুট, এই মালার মধ্যেও যেন আমি সর্ব দেখতে পাই, এই মালা মুকুট আমি পরিধান করতে পারবো না। কি বললি বাবা লক্ষয় এই মালা মুকুট পরিধান করলে যেন আমার মস্তকখানে চলে যাবে পিতা। এই মুকুটের মধ্যে সর্ব দেখতে পাচ্ছিস আমি বুঝতে পেরেছি এই শুভদিনে মুকুটের মধ্যে ওই সর্বঙ্গিত করে সেই বেরিয়েছে মুড়িকারি হস্তে ধারণ করেছি মুকুট মালা এবং আমি হ্যাঁ তারা বাড়ি সব আমি করিব দুর্হিত বাবা লক্ষয় এবার তুই সর্ব দেখতে পাচ্ছি বলতো সত্যি জানি না নিষ্ঠুর নিয়তি এমন কি ললাটে লিখেছে পিতা, মালা মুকুট দেখে বড় ভয় পেয়েছিলাম। না না না, আজ হঠাৎ করে যেন সর্প দূরীভূত হয়েছে, মালা মুকুটের কোনো সর্প দেখতে পাচ্ছি না পিতা, ভুল হয়ে গেছে আমার। শিক্ষক মহাশয় যেদিন আমায় সুন্দর করে পড়াশি দিয়েছিল বলেছিল খায় পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমম তপ পিতরি নীতিমা পণ্যে পিয়ংশ সর্বদেবতা, ইহা যদি শাস্ত্রের বাণী সত্যই হয়ে থাকে পিতা, অন্যায় করেছি আমি, আজ ক্ষমা চাইছি শুধু তোমার কাছে, ক্ষমা করো আমায় পিতা, অপরাধ মার্জনা করবে। তাহলে ভিত্তি আদেশ পালন করি পরিবেশ ধারণ করি বাবা লক্ষয় বেশ পিতা বেশ, দাও তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে, রইলাম আমি স্ত্রী চিত্রে দাঁড়িয়ে, দাও মা। বেশ বাবা লক্ষয় ওকে চম্পুলান করে ভোজা বিন্দুগণ মায়েরা উলধ্বনি দিবে বাবারা যধ্বনি দিবে বাদ্যগণে তোমরা বাদ্য শুরু করবে আমার ভূত লক্ষয়কে আমি পরিবেশে ছাড়ছে দি জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু আশীর্বাদ করি বাবা লক্ষয় লক্ষয় বলো এই শুভযাত্রাকালে একটি কথা মনে পড়ে গেল। এমন কি কথা মনে পড়েছে পিতা? চেতনী গর্ভ ধারণী জননী মা জননী 10 মাস ধরে গর্ভে ধারণী করে রেখেছে। হ্যাঁ, এই শুভযাত্রাকালে যা তোর আমার কাছ থেকে বিদায় নিয়ে বাবা লক্ষয় বেশ, আমি আরে বিলম্ব করব না পিতা, আমি তোমার আদেশ পালন করবার জন্য এই মুহূর্তে যাব মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবো। চলে গেল আমার বুদ্ধ লক্ষয় তার মার কাছ থেকে বিদায় নিতে। এবার আমি সৈন্যদলা সাজিয়ে রাখবো, সকলে বরযাত্রীগণকে সাজিয়ে রাখবো, নর্তকীগণকে সাজিয়ে রাখবো, আমার বুদ্ধ লক্ষয় মতো সবাই ফিরে আসে। হয়তো তার পিতার কাছে মালামটুক পরিধান করে বিদায়ের জন্য আমার থেকে এগিয়ে আসবে, কিন্তু ঠাকুর যে পুত্রদেরকে যেমনি করে বিদায় দিয়ে আমি সব পুত্রকে হারিয়েছি, আমি লক্ষয়কে কি করে হারাতে পারি ঠাকুর? না রে, আমি লক্ষয়ের সম্মুখে যাব না,
লখাই যাতে আমার কাছে বিদায়ের জন্য না আসে, সে যেন চলে যাও। কি করে ভাবনে জননী লখা, আমি তোমায় ছেড়ে চলে যাব? কখনো সম্ভব নয় মা। লখাই রে, তুমি ঘরে বসে ডুকরি ডুকরি লোখায় লোখায় বলে কাঁদেবে জননী, আর তোমার লোখায় তোমাকে ছেড়ে চলে যাবে। এই কি করে সম্ভব মা? এ হতে পারে না, এ কখনো হতে পারে না জননী। তোর এই বেশ দেখে আমার এই অন্তরটা কেঁদে উঠল। মাগো, হ্যাঁ রে লখা, এ কি বলছো জননী? কেন করেছিস তুই এই বর্বে? আমাকে পিতা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমি পিতার আদেশ পালন করেছি জননী। ও হ্যাঁ, আজ তোর পিতাই বড় হলো। ওগো মা, আমি না তোর মা, মাগো, আমি না তোকে জন্ম দিয়েছিলাম? আমি বুঝি তোর কেউ নই লখা। এ কি বলছো জননী তুমি আমার? আমি কথা বলো না জননী। না, 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 না। কি বলছো তুমি? আজকে যদি তুমি আমার কেউই বা নাই হতে, তাহলে আমি কেন এসেছি তোমার কাছে মাগো? তোমার চরণে যেন আমি শত সহস্র কোটি প্রণাম মাগো। তুমি তোমার প্রণাম গ্রহণ করে তুমি আমায় আশীর্বাদ করো, আমায় তুমি দাও খুশি মনে বিদায় জননী। দাও তুমি একটিবার আমায় পিতৃ আদেশ পালন করতে। ওরে যেও না, যেও না রে ওরে উজা মাগো, নগরে রে ও ওরে যেও না, যেও না লখা উজানি লগনে রে ও ওরে তোর পিতা বাদ করে অনুসরণ সঙ্গে ওরে ওরে তোর পিতা বাদ করে অনুসারে সঙ্গে ওরে ওরে একে একে ছয় পুত্র বসাইলাম জলে। ওরে ওরে তোরে ওরে লখা দিয়েছি বলে লখাই রে ওরে তুই যাস নে, তোকে আমি যেতে দেব না লখা। এমনি করে কেঁদো না জননী, এমনি করে তুমি আমায় বাধা দিও না মা। আজকের দিনে পিতৃ আদেশ পালন করতে দাও জননী, দাও। ও বলে মাগো, মা, ও তুমি আর কেঁদো না, ওরে আমায় খুশি মনে দাও গো বিদায়, আমি নইলে যাব না বলে মা। বলে মা, মা, ও
করে ভেঙে পড়লে হবে মা বলো? আজকের দিনে আমি চলে যাব, পিতা চলে যাবে, সকলেই যখন চলে যাব তখন সবকিছু যে তোমায় সামলাতে হবে ওরে জননী। হ্যাঁ। ওরে বলতে পারিস তোকে বিদায় নিয়ে আমি কি নিয়ে বেঁচে থাকবো? মা, আমি যে তোকে বিদায় দিতে পারবো না লক্ষা। চলে যা, আমাকে তুই বিদায় কতটুকু বলিস না, বিদায় চাইবি না, বেশ, আমি যাবো চাইবি না। না। আমি তোমায় ছেড়ে যাব না জননী, তোমায় আমি বড় ভালোবাসি মা। জননী জানা মা ভবে স্বর্গাদপি করিয়সি মামা, যে মামায় 10 মাস 10 দিন বক্ষে ধারণ করে পৃথিবীর বুকে আলো দেখিয়েছে, বক্ষ সুধা পান করে দিয়েছে, বড় করেছে, সে মাকে কি ছেড়ে কখনো যেতে পারি মা? বলতে পারো মা? আমি তোমায় ছেড়ে কি করে যাবো জননী আমার? তুমি কি করে ভাবলে যে তুমি আমায় আশীর্বাদ না করে আমি চলে যাব তোমায় ছেড়ে? যাবো না মা, যাবো না, আমি তোমায় তাহলে ছেড়ে তুই যাবো না। খুলে ফেল, ত্যাগ করো ওই বলবে। বেশ, এই বড়বেশ করে দিলে তুমি সন্তুষ্ট হবে তো? হ্যাঁ লক্ষা, ওই নমস্তকের মুকুট মাগো, লক্ষাই রে। মাগো আমি খুলিয়া না দিলাম, ওগো কপালের চন্দন মাগো মুছিয়া ফেলিলাম, বলি মা ও যে গলার মালা মাগো, মাগো আমি ছুড়িয়া ফেলিলাম, ওইলা বরের দেশ মাগো তুলিয়া না দিলাম, বলি মা গো। এবার দেখো জননী, তোমার আদেশ পালন করতে পেরেছি, বিশ্বাস করো। লক্ষাই রে, শুধু তোমার লোকাই তোমারই রয়েছে জননী। আয় বাবা, তুই আমার কোলে আ, আমি তোকে কোথাও যেতে দেব না। অনেক বিলম্ব হয়ে গেল, এ পর্যন্ত আর ভূত দুর্লভ লক্ষিন্দর ফিরে আসলো না, তার আমার কাছ থেকে বিদায় নেই। তবে দেখি আমার সনেগায় কি করেছে। সনেগায়, সনেগায়, স্বামী, আজ এই শুভ দিনে পুত্রের বাড়ি বেশ খুলে রেখে আজ তুমি কেন কান্না করছো সনেগা বলে তো? তুমি তো জানো স্বামী, সবাইকে হারিয়ে দেওয়ার পরে লক্ষিন্দর ছাড়া আমার জীবনে কেউ নেই। তুমি বলতে পারো লক্ষাইকে আমি বিদায় দিতে পারিনি বলে আজ লক্ষাই আমারই কলে বসে আছে। ওগো বলো না, কেমন করে আমি তোমার হস্তে তুলে দেব? তুমি আমায় ক্ষমা করতে পারবে? আমার লক্ষাইকে আমি যেতে দিতে পারবো না। সনেগায়, আমাদের ভূত দুর্লভ লক্ষিন্দর যদি উজানি নগরে বিবাহ করতে না যায়, ওই উজানি নগরের বাচস্পতির মেডিকে লগ্নভ্রষ্ট হয়ে যাবে সনেগায়। জানি না, আর তুমি তো একটা নারী, নারী হয়ে আরেকটা নারী লগ্নভ্রষ্ট করতে চাও বলে সনেগা? সেই দেখো, সকলে বরযাত্রীগণ অপেক্ষা করেছে, নর্তকীগণ অপেক্ষা করেছে, ভক্তগণ অপেক্ষা করেছে, পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি মারে বেশি সাজিয়ে দাও সনেগায়। স্বামী, আমার একমাত্র সন্তান, আমি লক্ষাইকে আটকে রেখেছিলাম নিজের স্বার্থের জন্য, কিন্তু আর আমি আটকাতে পারবো না।
শুধু আমার এই সন্তানের জন্য একটি নারীর জীবন নষ্ট হয়ে যাবে আমি চাই না। আমি দেব, আমি দেব আমার লোকাইকে আমার মনে বেসেবে সাজিয়ে দিয়ে আমি তোমার হস্তে তুলে দেব। তবে আর বিলম্ব নেই শোনে গে, পুত্র দুর্লভ লক্ষিন্দরকে ভানে বেশি সাজিয়ে দাও তুমি। লোকাই রে, মা, হলো না বাবা, মা গো, তোকে ছোট্ট আঁচলের তলে লুকিয়ে রাখতে পারলাম না। এ কি বলছো জননী? আজকে তোকে যেতেই হবে। তুমি তাহলে আমায় বিদায় দিচ্ছ মা? হ্যাঁ রে বাবা, আজই তোকে আমায় বরবেশ পরিধান করিয়ে দিয়ে আমি তোকে বিদায় দেব। দাও জননী। স্বামী, আমার একমাত্র সন্তান লখাই ছাড়া জীবনে আমার কেউ নেই। একমাত্র সম্বলে আমি তোমার হস্তে তুলে দেব। ওই আমি দিলাম স্বামী, ওই আমার প্রাণ অধিক দিলাম স্বামী প্রাণ অধিক দিলাম ওরে কাঁদতে না লখাই মা বলে না কাঁদে গো। ও গো কাঁদে না লখাই আমার মা বলে না কাঁদে গো। ও গো স্বামী প্রাণ অধিকির তন গো দিলাম মা গো, ওরে যদি কাঁদে মামা বলে পিতা হয়ে তারে নিয় বলে। ওগো নয়নে বাড়ি মুছাইও আপন বচনে গো। ওগো নয়নে বাড়ি মুছাইবে আপন বচনে গো। ওগো দিলাম বাবা প্রাণ দিগির তন গো দিলাম বাবা। ওরে মা, এমনি করে কাঁদলে হবে মা? তুমি না বারবার বলেছি তুমি এমনি করে আমার নয়ন জলে বিদায় দেবে না জননী। তুমি আমায় খুশি মনে বিদায় দাও। তুমি আমায় সুন্দর করে সাজিয়ে দিয়েছো মা। একটিবার শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো, তোমার লখাই যেন আবার এসে তোমার চরণে প্রণাম করতে পারে জননী। শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করি ও ঈশ্বর আমার এই লোকাইকে তুমি ভালো রেখো। মা গো, ইয়ো মা, মা গো, ও গো মা। তুমি আমায় ছেড়ে চলে যেও না মা।
আমায় ছেড়ে চলে যেও না। মাগো, কাঁদবে না জননী, তুমি শুধু আমায় একটিবারে খুশি মনে বিদায় দাও। মাগো, আমায় তুমি ছেড়ে যেও না। মা, আমায় তুমি ছেড়ে যেও না। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা। মাগো, আমায় ছেড়ে চলে যেও না। মা, আমায় ছেড়ে চলে যেও না। লভাই লভাই শালিগ বিলম্ব করিস নে। ভাই ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম আসে না। চেয়ে থাকে পথের দিকে, ওই বুঝি এলো তোমরা। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম আসে না। চেয়ে থাকে পথের দিকে, ওই বুঝি এলো তোমরা। দুঃখের সময় মা আমারে, দুঃখের সময় মা আমারে দিত কত সান্ত্বনা। আমায় ছেড়ে চলে যেও না। মা, আমায় ছেড়ে চলে যেও না। সকাল সন্ধ্যা তুলসী তলায় পুজো করত মা। করত শুধু আমার জন্য মঙ্গল কামনা। সকাল সন্ধ্যা তুলসী তলায় পুজো করত মা। করত শুধু আমার জন্য মঙ্গল কামনা। মায়ের কোলে মাথা রেখে, মায়ের কোলে মাথা রেখে পেত কত সান্ত্বনা। আমায় ছেড়ে চলে যেও না। মা, আমায় ছেড়ে চলে যেও না। আমার লোকাই চলে গেল। সারাটি জীবন তো শুধু তোমারই চরণে পুষ্প জলই দিয়ে গেলাম, কোনোদিনও তোমার কাছে কিছু চাইনি। ওগো ইষ্ট ঠাকুর, তুমি আমায় কৃপা করো,
আমার লোকাইকে তোমায় ভালো রেখো। লোকাই ফিরে এসে যেন আমায় মা বলে ডাকে। লোকাই এসে যেন আমায়